ফরিদপুরে রঘুনাথপুর হরিরামপুর মৌজার কাছে প্রকাশ্যে চলছে পল্টন ট্রেজার দিয়ে অবৈধ বালু উত্তোলন। এতে গ্রামের পর গ্রাম নদীগর্ভে বিলীন হয়ে যাচ্ছে, বাড়ছে ভয়াবহ নদী ভাঙন। স্থানীয়দের অভিযোগ, উচ্চ পর্যায়ের নির্দেশনা থাকলেও প্রশাসনের কার্যকর কোনো পদক্ষেপ নেই। অবৈধভাবে উত্তোলিত বালু প্রতিদিন কার্গো লাইটার জাহাজে করে বিক্রি হচ্ছে কোটি কোটি টাকায়। সাজ্জাদ হোসেনের প্রতিবেদনে থাকছে বিস্তারিত। ফরিদপুর জেলার রঘুনাথপুর হরিরামপুর মৌজার পাশ দিয়ে বয়ে যাওয়া নদীতে মৌসুমের বাইরে পল্টন ড্রেজার ব্যবহার করে অবৈধভাবে বালু উত্তোলন চলছে। স্থানীয় সূত্রে জানা গেছে, নিয়মনীতি উপেক্ষা করে প্রতিদিন একাধিক কার্গো লাইটার জাহাজে বিপুল পরিমাণ বালু তোলা হচ্ছে এবং প্রতিটি জাহাজে প্রায় 10,000 ঘনফুট বালু বোঝাই করে বিক্রি করা হচ্ছে। এর ফলে মাত্র কয়েক মাসের ব্যবধানে প্রায় 2 কিলোমিটার এলাকা নদীগর্ভে চলে গেছে। এলাকাবাসী জানায়, এখনও নদী ভাঙনের স্বাভাবিক মৌসুম শুরু না হলেও এই অবৈধ উত্তোলনের কারণেই কৃষিজমি, বসতভিটা এবং ফসলি ক্ষেত মারাত্মক ঝুঁকিতে পড়েছে। কৃষকদের দাবি, ভুট্টা, মিষ্টি কুমড়া, বাদামসহ বিভিন্ন ফসলের জমি একের পর এক নদীতে বিলীন হচ্ছে। স্থানীয়দের আরও অভিযোগ, পরিবেশ ও বন মন্ত্রণালয়ের মাননীয় উপদেষ্টা রিজওয়ানা হোসেন ফরিদপুর সফরে এসে অবৈধ বালু উত্তোলন বন্ধে জেলা প্রশাসন ও সংশ্লিষ্ট কর্মকর্তাদের নির্দেশ দিলেও বাস্তবে কোনো কার্যকর ব্যবস্থা দেখা যাচ্ছে না। এলাকাটি সংঘবদ্ধ সন্ত্রাসী গোষ্ঠীর পাহারায় থাকায় সেখানে কাজ করা সাংবাদিকদের জন্য ঝুঁকিপূর্ণ হয়ে উঠেছে। স্থানীয়রা দ্রুত প্রশাসনিক হস্তক্ষেপের মাধ্যমে অবৈধ বালু উত্তোলন বন্ধের দাবি জানিয়েছেন। চ্যানেল A1 হৃদয় রেসপন্স।